একটা মুগইরা গাছি দেখায় আমগো এটার মাঝে পেঁপে এত্তরি হিউজ পরিমাণ পেঁপে আইছে। একটা মুগইরা গাছ এক লগে দুইটা গাছ আছে, অত্যানি খাড়া গাছ কিন্তু পেঁপে এইবার রইছে। এটা দেখে আপনার অবাক হয়ে যাবেন গা। আমি এটা দেখাই পারলে গেলে হইতেছি। তো প্রতিদিনই আল্লাহকে এনে যেহেতু বাগানে কাজ আছে তাই প্রতিদিন আসি, আইসা এরা বাগানে একটু কাজ করি। ডাটাগুলা ভেঙে গেছে দেখছেন, খুঁড়া দিয়ে দিছি। খুঁড়ার একটু উচ্চতা দেওয়া দরকার ছিল কিন্তু পুকুরের পাড়ের গাছগুলা বেশি একটা উঁচা হয় না। একটু কাছে নিয়ে আসো, দেখাও তো এই গাছের ফলনটা কেমন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা ঘুরা ঘুরা দেখাই বাগানটা, বাগানের কি হাল। এই গাছটাও মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন একেবারে একদম পুরা বাম্পার। এটাকে বলা হয় কিন্তু বাম্পার। যে যে গাছটা, এই গাছটারে মনে করেন যে আরো বড় হইলে পেঁপে গুলো অনেক পেঁপে ছাড়লে তারপরে এইটারে মনে করুন যে ছবি তুললে যদি প্যাকেটের মাঝে দেওয়া হয় তাহলে এটাই কিন্তু প্যাকেটের মাপ মতো একটা ছবি মনে করেন যে। আচ্ছা যাই হোক, আর গৈতানিতে এই যে বেড়া গাছ কিলিকা, এটা হলো মর্দা গাছ। এই মর্দা গাছটা রাখার কারণ হইলো এখান থেকে সঠিক পরাগায়ন হবে, এই কারণে মর্দা গাছ রাখাটা কিন্তু জরুরি। আইন এই যে গাছ কয়টা দেখায় কোনো রাত্রে কোনটা কম না, কপাল খারাপ। এই গাছটা একটু সমস্যা হয়ে গেছে কিন্তু এই গাছটাও মরবে না ইনশাআল্লাহ। এই দেখেন এই গাছটা কিন্তু জীবিত হয়ে যেতেছে। এটার গোড়াতে আমি ওষুধ দিব, আজকে দিয়ে দিব, ভালো করে ওষুধ দিয়ে দিব। মানে লাগালাই কিছুদিন ওষুধ দিয়ে দিলে মনে হয় যে গাছটা উঠতে পড়ছে। এই যে গো, এই যে গো, ফল যদি ঝরা শুরু করে তাহলে কিন্তু বয়ের ব্যাপার। এই যে গো ফল ঝরতেছে, বোরন দিতে হইব। বোরন না দিলে গাছের ফল টিকানো কঠিন হয়ে যাব। উপরে স্প্রে করে দিব, প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে বোরন দিব, দিয়াইরা সাথে জিঙ্কও দিব, দিয়াইরা স্প্রে করে দিব। তাইলে এই যে সমস্যাটা আছে সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে আমি পেঁপের কিট বটাবো না, আজকে কিট বটানোর জন্য আসি নাই, আজকে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। আইন আজকে আমনে করে দেখাই বাগানটা। আরেকটা কথা কই শুনুন, কথাটা হইলো এই এটার মাঝে মাছ ছাড়া হয়েছে, মাছের একটা ফলন আইতেছে, মনে করুন যে এটাতে ভালো একটা আর্ন হবে। তারপরে এটা কিন্তু মূলত বিল ছিল, তারপরে এইগুলো বান দেওয়া হয়েছে, বান দিয়া হেইরা মাছও চাষ করা হইতেছে। আর এই দিক দিয়ে মনে করেন যে পেঁপেও লাগা নিয়ে গেছে গা। বেলের যে টাকাটা খরচ হয়েছিল এই টাকাটা কিন্তু এই পেঁপে গাছে উঠে পড়বো ইনশাল্লাহ, আশা করি। তো এইগুলো লস নাই, তারপর থেকে খালি লাভ আর লাভ মনে করেন। এই যে গাছটা কিন্তু কম না, অসাধারণ গাছ হয়েছে প্রত্যেকটা গাছই। জাস্ট ওয়াও, দেলে মাঝে গাছ করলে গাছ সুন্দর হবে, এটা আপনারা ধরে রেখেন। আর যেহেতু দেলের মাঝে চাষ করছি এই কারণে এই মনে করেন যে 2টা 3টা সমানে রেখে দেন, কারণ এইখানে প্রচুর পরিমাণ খাদ্য পা। এই যে মাটিটা, এই নিচের মাটিটা উঠানো হয়েছিল, নিচের মাটিটা উঠে এরা যে দেলটা বাঁধা হয়েছে, তাই হইলে মনে করুন যে এই দেলটার মাঝে কি পরিমাণ সার। এই মাটিটার মাঝে পচা মাটি ছিল, এই কারণে এটা গাছ দেখবেন সার দেওয়া সার এই সমান হুর খালি বড় হইতেছে আর প্রচুর পরিমাণ ফল আইতেছে। এই যে আচ্ছা আয়ন গুইরা দেখাই। বেড়া হানত টানে থাকলে কি হইব, তার গেটটা দেখছেন কিরম মনে হরইন, জাস্ট ওয়াওয়ের মতো না, একটা জাস্ট ওয়াওয়ের মতোই। এটা হইলো কি রিয়েল হিরো। খাড়া খুঁড়া বাইটটা বাড়া হইলে কি হইব, এটা একেবারে রিয়েল হিরো। এটা রে রিয়েল হিরো। এটাও তো কম না, এটাও তো এরকম খাড়া গাছ থাকলে কিন্তু বুঝছেন ভালাই লাগে, গাছের মাঝে ফলন পর্যাপ্ত পরিমাণ। এই যে কুশিগুলা, না বাংলা এটার থেকে যে পেঁপে হয়, এটা থেকে ডাবল আন না, এটাতে কিন্তু ডাবল ইনকাম, বুঝছেন, এটাতে কিন্তু ডাবল ইনকাম। আপনারা তো এর আগেও কইছি যে কুশির থেকে যদি 2টা পেঁপে হয়, 2টা পেঁপে মনে করেন যে যদি 2 কেজিও ধরি, তারপরে 2 কেজির দাম আছে পাইকারি হিসাবে আমরা 30 টাকা কেজি বিক্রি করি। 30 টাকা কোনো সময় দেখা গেছে যে বাজার যদি ভালো থাকে তাহলে ওইখানে 50-60 টাকা কেজিও পাওয়া যায়। তাইলে মনে হয় 2 রাত্রে 60 টাকা বা 2 রাত্রে 100 টাকা 120 টাকার মতন পাওয়া যায়। এটা কি ফ্রি পাইলাম না? প্রত্যেকটা গাছে যদি একখান 2 হয়ে কুশির থেকে এরকম পেঁপে আই, তাহলে কি মনে করুন এটা অতিরিক্ত একটা লাভ পেলাম না, এটা অতিরিক্ত একটা ইনকাম। এর লিগে হারবেন এই যে গাছটাতে এটার মাঝে মা করে কি পরিমাণ আক্রমণ করছে এই দেখুন, দেখাই। এই যে দেখুন মা করে এখনো
লেগা রয়েছে কি জানি কো জাল, এই যে দেখছেন, এটা আমাদের মাকড়ের খুব আক্রমণ, মাকড়ের ওষুধ দিতেই হইব, এটা আমাদের জরুরি হয়ে গেছে। পেঁপে ক্ষেতের সবচেয়ে বেশি সমস্যা হলো মাকড়েরই, মাকড়ই ঝামেলা করে। মাকড়ের ঝামেলা যদি এরা বাগান করতে পারেন তাহলে বাগান হবে আশানুরূপ, বুঝছেন। দিলও ভাঙতেছে, দিলের কাজ করতে হইব। তো পুরাটাই ঘুরা ঘুরা দেখাইবার চাইতেছি, আপনার ধৈর্য ধরে পুরাটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগতো না। ওই কেসলামে হনি ডালাতে গেছিলাম, খারাপ না, আলহামদুলিল্লাহ ভালোই। কিন্তু ব্যাপার হইলো কি, এই যে দিলগুলা ভাঙতেছে, এদিকে 1 বছর যা নাকি এই চিন্তার মধ্যে হইতে রয়েছি। একেবারে একদম দিলের কোনার মাঝে একটা গাছ, এই গাছটাই কিন্তু আমার কাছে ছবি ছবি লাগতেছে। দেখি মনে করেন এরকম ছবি, আসো এইখানে 3টা রাখা যাইতো না, 2টাই রাখি। তো এটা আমাদের আবার 3টা, আচ্ছা যাক একটু বড় হোক পরে দেখি কয়টা রাখা যা। এইখানে কিন্তু রিক্স আছে, এই বেলের মাঝে প্রচুর পরিমাণ রিক্স একটাই, যদি ঝড় তুফান হয় তাহলে ঝড় তুফানে কিন্তু এইগুলো সব কিছু একেবারে বাইঙ্গা উলট পালট করে আনবে, মনে করেন এই কারণে আগে খোঁড়া দেওয়া হয়েছে। যদি ফলন সেই মাপের হয় তাহলে খোঁড়া আরেকটা দেওয়া হবে, কি বলেন, আরেকটাই দেওয়া দেন। একদম গাছগুলো একদম এক সিঁড়ি আকারে, কত সুন্দর লাগতেছে, হ্যাঁ একদম এক সমান, সাধারণ লাগতেছে না, বালাই লাগে এগুলো আমার, যে মনে করেন যে যখন ঘোরাফেরা করো তাইলে বালাই লাগে। হ্যাঁ, কৃষি কাজ করবেন ভালোবাসার সহিত, তাহলে দেখবেন যে কৃষিকাজের মধ্যে প্রচুর পরিমাণ মনোযোগ বসতেছে। কৃষিকাজ করলেও পরিশ্রম করলে পরিশ্রম মনে হইতো না, কারণ আপনি যখন বাগানে আসবেন আইসারা যদি দেখেন যে এমন একটা গাছ যে ভালো ফলন হয়েছে, দেখে হেরি তো আপনার মন ভরে দিব, তাইলে মনে করেন যে আর কষ্ট লাগবো, পরিশ্রম লাগতো না, বুঝছেন। এদের আদরই আদরি। তো পুরাটা এইভাবে ঘুরা কতক্ষণে দেখায়, আমি অনেক টাইম লেগে দিব, বুঝছেন। পুরাটার মধ্যে অনেকগুলা গাছ আছে, দেখাও তো একটু ঘুরা, ওটার মধ্যে দেখছেন, দেখেন মাশাআল্লাহ অনেকগুলা গাছ আছে, এইগুলা ভালো ফলন হইবে ইনশাআল্লাহ, আশা করি। তো ভিউয়ার্স, ভিডিওটা সংক্ষিপ্ত করবার চাইতেছি, আপনারা ভালোবাসা দিয়েন, আমি আপনাদের ভালোবাসা নিব। ওহ 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 ওহ, দেখো 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 দেখো, এই যে দেখো, এরপরে বংশবৃদ্ধি করে যাচ্ছে, এটাকে এখানেই চাপা দিয়ে মেরে ফেলবো। তো কি বালি চাপা দিয়ে মেরে ফেলবো, একটা কথা বলে না, না তো কি পেঁপে পাতা দিয়ে চাপা দিয়ে মেরে ফেলবো, দেখি তাবিজ বানায় হানি থালায় দিয়ে মাছে খাইব না, সাদা। তো ভিউয়ার্স, ভিডিওটা এখানে শেষ করতে যেতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর অবশ্যই আপনাদের ভালোবাসা কাম্য, আপনারা আমাকে ভালোবাসবেন, আমাদের প্রজেক্টগুলো আপনারা দেখবেন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্ট করে আপনারা আপনাদের মতামতগুলো জানাবেন, আপনারা কি কি বাগান করতেছেন সেটা আমাদেরকে জানাইবেন। আমরা এইগুলা শুনে খুব আনন্দিত হই, যেহেতু বাগান প্রেমী আমি, তাই আপনারা এগুলা জানাবেন আশা করি। আর ভিডিওটা শেয়ার করবেন প্রচুর পরিমাণ, আমি নতুন মানুষ, আপনাদের সাপোর্ট যদি না পাই তাহলে উপরে ওঠা কঠিন হয়ে যাবে। ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।